অপরিশোধিত তেল যেটা বিশ্বের বাজার থেকে ভারতে আমদানি করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই গালফ কান্ট্রি। 4টি দেশ ওমান, কাতার সহ বিভিন্ন দেশ থেকে তেল আনে ভারতে। সেই তেলকে পরিশোধন করা হয়, তারপর সেই তেল গাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। তেলের দাম বেড়ে যাওয়া মানে কিন্তু আপনার আমার পকেটে টান। এই যুদ্ধের আজ আপনার পকেটে লাগুক না লাগুক, তেলের দাম যেহেতু বাড়ছে বা আরো বাড়বে এমনটা মনে করা হচ্ছে, সেই কারণে যুদ্ধের আজ সরাসরি আপনার পকেটে। কিন্তু কিভাবে এই যুদ্ধের আজ আপনার পকেটে আসছে তেলের মাধ্যমে এবং কেন আসছে, চলুন আপনাদেরকে বোঝাই। পশ্চিম এশিয়ার যুদ্ধ পারস্য উপসাগর পেরিয়ে মধ্যপ্রাচ্যে টেনে নিয়ে গেল ইরান। একের পর এক মধ্যপ্রাচ্যের দেশগুলিতে হামলা চালায় ইরান। আর এই মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকেই প্রয়োজনীয় 50% তেল আসে ভারতে। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী ও কুয়েত থেকে ভারতে জ্বালানি তেল আনা হয়। সৌদি আরবের সবচেয়ে বড় তেল পরিশোধন সংস্থা আরামকোতে হামলা চালিয়েছে ইরান। সৌদির পূর্বাঞ্চলের রাস টানুরা শহরে অবস্থিত আরামকোর তেল পরিশোধনাগারে হামলা চালায়। ঘটনার পরই ওই তেল পরিশোধনাগার বন্ধ করে দেয় আরামকো। কুণ্ডলি পাকিয়ে কালো ধোঁয়া উঠতে দেখা যায় আকাশে। দাউ দাউ করে জ্বলে ওঠে তেল শোধনাগারের একাংশ। রাস টানুরার আরামকো তেল পরিশোধনাগারটি পশ্চিম এশিয়ার বৃহত্তম পরিশোধনাগারগুলির মধ্যে একটি। এই শোধনাগারটি প্রতিদিন 5,50,000 ব্যারেলেরও বেশি পরিশোধিত তেল উৎপাদন করে। বড়সড় কোনো বিপদ হয়নি বলে দাবি সৌদি সরকারের। সে দেশে নিরাপত্তা বাহিনী ওই ড্রোনগুলিকে গুলি করে নামিয়েছে। লোকে আঘাত হানার আগেই তা ধ্বংস করে দেওয়া হয়েছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রক এই ঘটনাকে কেন্দ্র করে একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়, আরামকোর তেল শোধনাগারকে নিশানা করা হয়েছিল, তবে তা আটকে দেওয়া হয়েছে। ড্রোনগুলি ধ্বংসাবশেষ মাটিতে আছড়ে পড়লেই ঘটনাস্থলে আগুন লেগে যায় বলে দাবি সৌদির। আমেরিকা ইরান যুদ্ধের আবহে বিশ্ববাজারে ক্রমশ বাড়ছে অপরিশোধিত তেলের দাম। যুদ্ধ শুরুর পর পরিচিত কৌশল পুনরায় কাজে লাগিয়ে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় তেহরান। ফলে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী এই সরু প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এই জলপথ ধরে তেল পরিবহন থমকে যাওয়ায় বাড়ছে জ্বালানির দাম। হরমুজ প্রণালীতে এখনো পর্যন্ত 2টি পণ্যবাহী জাহাজের ওপর হামলা হয়েছে। আরও 2টি জাহাজের খুব কাছে বিস্ফোরণ হয়েছে। হরমুজ সহ সংলগ্ন এলাকায় 200 বেশি তেল এবং এলএনজি ট্যাঙ্কার মাঝ সমুদ্রে নোঙর ফেলতে বাধ্য হয়েছে। তেহরান হুঁশিয়ারি সুরে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে তারা কোনো জাহাজ যেতে দেবে না। গোটা বিশ্বে রফতানিযোগ্য তেলের 20% যায় এই হরমুজ প্রণালী দিয়েই। তাই এই প্রণালী নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারত। কারণ দেশের প্রায় 50% তেল হরমুজ দিয়েই আমদানি করা হয়। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েতের মতো দেশ থেকে প্রতিদিন 25 থেকে 27 লক্ষ ব্যারেল তেল আমদানি করে নয়াদিল্লি। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম 6,960 টাকা পৌঁছেছে, যা আগের তুলনায় 4% বেড়েছে। আমেরিকা নিয়ন্ত্রিত তেলের বাজারেও 4% বেড়েছে তেলের দাম। ভারতে যা তেলের প্রয়োজন তার মাত্র 15 থেকে 18% দেশে উৎপাদিত হয়, বাকি আমদানির ওপর নির্ভরশীল। ফলে হরমুজে এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে বিকল্প উপায় ভাবতে হতে পারে ভারতকে। এই সংকটের মোকাবেলায় ভারত দ্রুত মাঝ সমুদ্রে ভাসমান সস্তা রুশ তেল কিনে ঘাটতি মেটাতে পারে, যদিও তাতে হয়তো আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে সমস্যা হতে পারে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।